আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যারা গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসা নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। এবং এই চিকিৎসা, অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে, তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে, এইটা নিয়েও নানা অভিযোগ আছে, এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন, আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি থাকে, সবার জায়গা থেকে থাকে। এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি। আমরা কর্তৃপক্ষের কাছেও, সরকারের কাছেও আহ্বান জানাবো, তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয়। ওনার দুটি সন্তান রয়েছে, ওনার স্ত্রী অসুস্থ, এবং গাজী সালাউদ্দিন ভাই ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে কোন একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন, তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি।